আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এটা যে সুন্নতি খাবার সত্যি আমার জানা ছিল না। এইটুকু খেয়েই আমার অনেক 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 মানে উপকার হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং আমি এনার্জি পাচ্ছি বলে আমার কাছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমার সাথে বাংলাদেশের একজন প্রতিযশা মানুষ আছেন, সিনিয়র মানুষ, বাংলাদেশের সবাই তাকে চেনেন, নতুন করে আসলে পরিচয় দেওয়ার প্রয়োজন নয়। উনি আমাদের পাবনার রত্ন। ইভেন সবচেয়ে বড় পরিচয়, উনি আমার বড় ভাই এবং আমার প্রতিবেশী। সো আমি অনেকদিন যাবতই জানতাম যে উনি কিছুটা না অনেকখানি অসুস্থ, বাট আসলে সবচেয়ে বড় জিনিস ফেস টু ফেস দেখা হওয়াটা অসুস্থ মানুষের সাথে একটু ডিফিকাল্ট ব্যাপার। তো দেখা হওয়ার পরে আমি তাকে আমাদের প্রোডাক্ট তালবিনা খাওয়ার জন্য একটু সাজেস্ট করেছিলাম। আলহামদুলিল্লাহ উনি কিছুদিন খেয়েছেন এবং আমার অফিসে আসছেন ওনার ফিডব্যাকের জন্য। সো সেই ফিডব্যাকটাই আসলে ওনার নিজ মুখ থেকে আমরা শুনবো যে উনি আসলে এটা যে খেয়েছেন উনি কেমন বোধ করছেন বা এটা সম্পর্কে আসলে ওনার ফিলিংটা কি। সো আপনি তো আমাদের তালবিনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করেছেন, এটা হয়তো আপনি জানতেন না, ছোটবেলায় খেয়েছেন অবশ্যই আমি জানি, বাট এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা খাবার, এটা হয়তো আপনি জানতেন না। সো এটা আপনি যে খেলেন, এখন আপনার মুখের একটু মানে অনুভূতি বা আপনার এটার যে মানে খাওয়ার পরে কি উপকারিতা, এটা একটু জানতে চাই আর কি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এটা যে সুন্নতি খাবার সত্যি আমার জানা ছিল না, কারণ আমি ওইভাবে কখনো মানে জানার চেষ্টা করিনি বা বুঝিনি। আপনার মাধ্যমে আপনি যখন দিয়েছেন, হ্যাঁ, এটা এই যে জবের ছাতু, আপনার মধু, লিচু মধুই তো না, লিচু মধু, এগুলো খাবার আগে আমি অসুস্থ, আপনি যে কথাটা বললেন সেটাই, যে অসুস্থতার কারণে আমি শারীরিকভাবে বেশ দুর্বল ছিলাম এবং অনুভব করতাম আমার শরীরটা বেশ দুর্বল, সেইভাবে এনার্জি পাই না। কিন্তু এটা মাত্র 1 মাস, আমি 4 মাস যাবত আজকে অসুস্থ। আমার 20শে নভেম্বরে শুটিং স্পট থেকেই অসুস্থ হয়ে আমি হাসপাতালে যাই। আচ্ছা আচ্ছা। তারপর থেকে এখন পর্যন্ত যে শারীরিক যে অবস্থা, তাতে করে এবং কণ্ঠের যে অবস্থা, তাতে করে আমি শুটিংয়ের কাজ বা এই জোরে সোরে যে ধরনের মানে জোরে হাঁটা, সিঁড়ি ভাঙা, এগুলো করতে পারছি না। তো যাই হোক, এখন এই যে প্রাকৃতিক খাবার, যেটা আমি একদম সরাসরি জবের ছাতু, জমি থেকে জবটাকে নিয়ে সেটাকে মাড়াই করে সেটাকে সুন্দর করে একদম মিহি করে ঢেকি চাটার মতো করে, মতো না, ঢেকি চাটাই করে নিয়ে আসছেন। ছোটোবেলায় দাদি বাড়ি, নানির বাড়ি আপনি যেতাম, জমিতে হতো, বাটি ভরে দিত, খেতাম আখের রস, আখের গুড় দিয়ে। হ্যাঁ, কিন্তু এইভাবে যেটা মানে শরীরের জন্য উপকারী, পেটের জন্য উপকারী, সেটা তো বুঝি নাই। এখন আপনাদের মাধ্যমে সেটা আমি পেলাম। সেটা খাবার পরে আপনি দিয়েছিলেন, খাবার পরে আজকে 1 মাস অতিবাহিত হয়ে গেছে। তাতে করে শেষ হয়নি, কিন্তু মাত্র একটা শিশির আমার জবের ছাতু শেষ হয়েছে। মধু ওইটা খেতে গিয়ে হাফ বোতলের মতো শেষ হয়েছে, আর এটা কেবল শুরু হয়েছে। এইটুকু খেয়েই আমার অনেক 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 মানে উপকার হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং আমি এনার্জি পাচ্ছি বলে আমার কাছে মনে হচ্ছে। আর আরেকটি বিষয়, যে পেটের ভেতরের যে ডিস্টার্বগুলো ফিল করতাম, সেইগুলি এইটা খাবার পরে কেন জানি নাই বলেই মনে হচ্ছে। তো সেই জন্যই আমার মনে হয় যে আসলে প্রাকৃতিক খাবারগুলো ওই আপনার কারখানায় তৈরি খাবারের চেয়ে এগুলো অনেক উপকারী ফর মানে হেলথ। অনেক শুক্রিয়া। সত্য কথা বলতে আমরা এটার মানে বাংলাদেশ সায়েন্স ল্যাবে টেস্ট করিয়েছি যে আসলে পুষ্টি গুণগুলো আসলে আছে কিনা, বা আমরা যেভাবে তৈরি করতেছি ঠিক আছে কিনা। তো আমরা তো আলহামদুলিল্লাহ ওখানে একটা খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। পাশাপাশি এখনো পর্যন্ত প্রায় আমরা মানে কি বলবো 70 থেকে 80 হাজার মানুষকে এই খাবারটা দিয়ে হেল্প করতে পারছি। তো এতে যেটা হয়েছে, এটা মানুষের মানে সব কিছুর কারখানা হচ্ছে পেট। মানুষের শক্তি বলি বা পুরা বডির আমাদের ইনপুটের জায়গায় হচ্ছে খাবার, যেটা পেটে জমা হচ্ছে, পেট থেকে হজম হচ্ছে, তারপর সারা বডিতে সেই শক্তিটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তো আমার পেট যদি ঠিক না থাকে, আমাদের সব কিছুই কিন্তু আস্তে আস্তে কলাপস করে। একজন মানুষ অসুস্থ হতেই পারে, আল্লাহ তাআলা অসুস্থতা দিতেই পারেন। অসুস্থ হওয়ার পরে একটা মানুষের দুর্বলতা কাটতে কিন্তু অনেক সময় লাগে, কারণ ভালো খাবার না খেলে সহজে হজম হয় না। তো সেইটার সলিউশন হিসেবে আল্লাহ রাসূল কিন্তু 1400 বছর আগে এটা দিয়ে গিয়েছেন। কিন্তু এটা সত্য কথা আমার নিজেরও জানা ছিল না। আমি যখন
হাদিসটা পাইলাম, পাওয়ার পরে মনে হচ্ছে আমাদের সামনেই তো সলিউশন আছে, আমরা আসলে সেই হিসাবে চিন্তা করিনি, চোখেই দেখিনি। তারপর আলহামদুলিল্লাহ আমি এটা এভাবে নিয়ে আসছি এবং 70,000 প্লাস আমাদের কাস্টমার ডাটাবেজে আছে, 70,000 প্লাস মানুষকে এটা দিয়ে হেল্প করেছি। এবং যারা খেয়েছেন, না খেলে তো আসলে উপকার পাওয়া যায় না দিন শেষে, তো যারা খেয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মানে কাস্টমার বেস ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, আপনি দেখেছেন, সেখানে আমাদের হাজার হাজার মানুষের সুন্দর সুন্দর রিভিউগুলো আছে। সো দিন শেষে আসলে খেলেই ন্যাচারাল খাবারে অভ্যস্ত হওয়াটা জরুরি, ন্যাচারাল খাবার খেলে উপকার। সো আলহামদুলিল্লাহ আপনাকে আমরা কিছুটা হেল্প করতে পেরেছি, এটা আমাদের কাছে একটা ভালো লাগার একটা বিষয় যে না, আল্লাহ আপনাকে সুস্থতার দিকে নিয়ে আসুক। আমরা আপনাদেরকে আবার প্রাণ চাঞ্চল্য যে বিষয়টা আছে, সুস্থ স্বাভাবিক এনার্জেটিক হিসেবে আমরা দেখতে পাই, এটা হচ্ছে দিন শেষে আমরা কামনা করি আর কি। ধন্যবাদ আপনাকে, মানে আপনি যে আমাকে ভেবে আপনি নিজে নিজ দায়িত্বে, আপনাদের কাউকে পাঠাননি, নিজ দায়িত্বে আপনি আমাকে ডেকে এই জিনিসটা আমার হাতে তুলে দিয়েছিলেন, যার মাধ্যমে আমি উপকৃত হয়েছি। এবং আমার জানা ছিল না যে ইতিমধ্যে আপনারা 70,000 মানুষের মাঝে এটা দিয়েছেন। 70,000 মানুষ তো মানে অনেক বড় ব্যাপার। তারপরেও আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এখন যে ওষুধের দোকান, কি গ্রাম কি শহর, আপনি গিয়ে অনুভব করেন একটু। আমি দর্শকের উদ্দেশ্যেও বলছি যে কথাটি, সেটি হলো আপনি যখন চলাফেরা করেন তখন একটু অনুভব করবেন প্রতিটা ওষুধের দোকানের সামনে যে ভিড়, তাতে করেই বোঝা যায় যে মানুষের ঘরে ঘরে কিভাবে অসুস্থ মানুষ আছে। আমার মনে হয় যে ওষুধ ছাড়া কোনো পরিবার আছে কিনা আমার সন্দেহ হয় বর্তমানে। তো সেই কারণেই আমার মনে হয় যে এই যে প্রাকৃতিক খাবার যেগুলো আছে সেগুলোর দিকেই আমরা মনোযোগী হই, সেইগুলোই খাবার চেষ্টা করব, বিশেষ করে তৈলাক্ত বিষয়গুলো সহ এই সমস্ত খাদ্যগুলো। আপনার মিল কারখানায় উৎপাদিত খাবার আমরা বর্জন করি, সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। আমার আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক শিশুদেরকে বিশেষ করে, আজকে আমরা এত অর্থলোভী হয়ে গেছি, আমি আমার সন্তানের কথা ভাবি না, আমি আমার দেশের মানুষের কথা ভাবি না। পেয়ারা গাছে ধরে, আপেল গাছে ধরে, সেটাকে স্প্রে করতে হচ্ছে দুটো পয়সার জন্য। কলা একটা সুন্দর খাদ্য, আমার বাংলাদেশের মানুষের জন্য কম দামি একটা খাদ্য, সেটাকে নষ্ট করে ফেলা হচ্ছে, অখাদ্য তৈরি করে ফেলা হচ্ছে, অখাদ্য বানানো হচ্ছে তাকে বিষ দিয়ে। এইভাবে আমরা অর্থলোভী হয়ে গিয়ে মানুষের ক্ষতি করে যাচ্ছি। এই ক্ষতি যারা করেন তাদেরকে আমরা বর্জন করি, তাদেরকে অনুরোধ জানাই আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে এই কাজগুলি করবেন না, মানুষের কল্যাণে আপনি সহযোগিতা করেন, মানুষকে ভালোবাসতে শিখুন। সবাইকে ধন্যবাদ।